সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন তা আমরা সত্য পেয়েছি। কথা বুঝতে পারছেন? আসেন, আমাদের এই সমাজের মধ্যে আরেকটা রোগ তৈরি হয়েছে। আমাদের এই সমাজের মধ্যে কিছু লোক ইদানিং কালে এরা মক্কি মাদানি হইতেছে। কিছু লোক কি হইতেছে? কন্যা মক্কি এবং মাদানি। মক্কি মাদানি মানে 2-3 বছরের জন্য ওখানে পয়রা মক্কি হয়ে যায়। এখান থেকে মোটামুটি ভালো ছিল, বাপে ক্যাম্প করছে, দাদা ক্যাম্প করছে, নানা ক্যাম্প করছে, ইয়া নবী সালাম আলাইকুম কত শতবার দিছে, তার নিজেরও মনে নাই। ওইখানে 3 বছরের ওই যে কি বলে, ওই যে লাল বড়ি আছে আর একটা সাদা বড়ি আছে, হারবাল, এই হারবাল খাইয়া আস্তে করে মগজটা এমন হইয়া যায়, বাঁকা হইয়া যায়। 2 দিন পরে মক্কা মদিনার কোন একটা ইউনিভার্সিটিতে পড়ার পরে তার মগজ বাঁকা হইয়া যায়। সে নতুন নতুন কথা বলা শুরু করে। সে বলে যে এটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই। কথা খেয়াল করছেন? এই কাজটা করা যাবে আর ওই কাজটা করা যাবে না। এখানে টাইটেল পর্যন্ত পড়লো, কামিল পাস করলো আমাদের হাতে। আমাদের হাতে কামিল পাস করার পরে 2 বছরের ট্যাবলেট খাইয়া, কথা বুঝতে পারছেন, নিজে দাবি করে মক্কি মদনী, আর রুমাল একখান ঝুলায় এমন ভাবে যে মনে হয় এটা আর দেখা যাবে না। পর্দা মানে একেবারে ওই যে মহিলাদের পর্দা শুরু করে দেয় পুরা। কথা বুঝতে পারছেন? সব নাক মুখ ঠিক মতো দেখা যায় না। উনি মক্কি হইয়া আসছে, উনি মদনী হইয়া আসছে। আর ওই মক্কি মদনীর তো এটা সংজ্ঞা নাই। কথা বুঝতে পারছেন? যারা নিজেরা বড় মুহাদ্দিস, যেমন আল্লামা হুমায়দি, বিশাল বড় মুহাদ্দিস, মক্কি, কিন্তু ইমাম বুখারী তার নামের শেষে কিন্তু মক্কি শব্দ বলেনি, হুমায়দি শব্দ বলছে, বংশের পরিচয় দিয়েছে। কথা বুঝতে পারছেন? মক্কায় পড়লে কি হয় না? মক্কি হয় না, বরং মক্কায় যদি কেউ জন্মগ্রহণ করে, কথা খেয়াল করছেন, ওই সেই লোকটি মক্কি বলা যেতে পারে। কথা খেয়াল করছেন? মদিনায় জন্মগ্রহণ করলে মাদানী বলা যেতে পারে। যেমন বাংলাদেশে জন্মগ্রহণ করলে আমরা বাংলাদেশি। কথা খেয়াল করেছেন? 2 দিন পরে ওখান থেকে আসার কয়েকদিন পরে উনি নতুন নতুন আমাদের কাছে আকীদা সংক্রান্ত বিষয়ে নতুন ভিজিট শুরু করে দেয়। বলে এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এটা জায়েজ, ওইটা জায়েজ না, এটা বেদাত। কথা বুঝতে পারছেন? এটা বেদাতে দালালা, এটা বেদাতে সাইয়া, নিত্য নতুন বিষয়গুলো আমাদের সামনে প্রচার করা শুরু করে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, যে কথা দিয়ে আপনাদের সামনে আমি এই মুহূর্তে আবেদন করলাম, আজ ওরা আমাদের মাঝে প্রচার করছে কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমরা বলি কি? সাদাকাল্লাহুল আযীম, করি না? সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহ শব্দ বলি কিনা? এরা মক্কি মদনী ওইখান থেকে পাশ করে আসার পরে কোরআন শরীফের তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহ পড়ে না। কথা খেয়াল করছেন? লজ্জা লাগে তাদের মুখে, সাদাকাল্লাহ বলে না। ওরা বলছে এটা বেদাত। আমি বলি তোমরা বেদাত ছিল না, তোমরা এখনো বেদাত ছিল না। তোমাদের এখনো দাঁত আছে, তারপরও বেদাত নিয়ে তো চিন্তা করো কেন? কথা বুঝে গেছে? তোমাদের দাঁত তো এখনো আছে, বেদাত নিয়ে তো চিন্তা করার তোমাদের দায়িত্ব কেউ দেয় না। অতএব কোরআন বলছে হাদা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। কোরআন শরীফের আয়াতের মধ্যে সাদাকাল্লাহ শব্দ আছে। কথা বল না? কোরআন শরীফের শব্দের মধ্যে কি আছে? আর মক্কি মদনী এসে কইতেছে কি? সাদাকাল্লাহ নাই। এমনকি তাদের কথা মানবেন না কোরআনের কথা মানবেন? হাত উঁচু করে বলেন তো। তাহলে মক্কি মদনীর খবর নাই, ও কোরআন শরীফের শব্দটা পড়ে নাই, শব্দটা বুঝে না। যদি শব্দটা বুঝতো তাহলে সাদাকাল্লাহ শব্দটা বাদ দিত না। আল্লাহ শব্দ বলেছেন, এই কথাটা বলতে আপত্তি কোথায়? কি ভাই আপত্তি আছে? আমি খুব ধন্যবাদ দিব এই সুন্নি মহাসম্মেলনের যিনি প্রকৃত অর্থে প্রতিষ্ঠাতা
হযরত আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী সাহেব এবং আর অন্যান্য যারা আছেন, বাবা এটাকে বাঁচায় রাখবেন, আমাদেরকে নানা কথা দিয়ে বিভ্রান্ত করছে, সাধারণ মানুষ জানে না। ওরা বলছে সাদাকাল্লাহ নাই। আমি বিভিন্ন ব্যাংকের তাদের শরিয়া কাউন্সিলের সদস্য, কথা খেয়াল করেছেন, তেলাওয়াত করে কোরআন শরীফ, সাদাকাল্লাহ পড়ে না। আমি সাথে সাথে ধরে ফেলি যে সাদাকাল্লাহ কইলেন না কেন, কম সাদাকাল্লাহ আছে কোথায়? আমি সাদাকাল্লাহ মানে আছে কোথায়? গোটা কোরআন তো সাদাকাল্লাহ। সুবহানাল্লাহ। কি গোটা কোরআন সাদাকাল্লাহ না? গোটা কোরআন আল্লাহ বলছেন কিনা? এটা সত্য কথা কিনা? আল্লাহ নিজেই বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলছেন আল্লাহর যে শব্দে সত্য কথা কে বলতে পারে? অতএব যে আল্লাহ এত মহান, এত বড় সত্য কথা তিনি বললেন, কাজী সাদাকাল্লাহ বলা এটা তো আমাদের বিশাল এক দায়িত্ব। শুধু দায়িত্বই নয়, বরং সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীকে সাদাকাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত পড়ে আপনাদের সামনে শোনালাম, আরো শোনাচ্ছি। হাদা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সাদাকাল্লাহ আছে না? এখন মক্কি মদনী হুজুরদেরকে আমি কইতে চাই, আমার এই ক্যাসেট তাদের কাছে যাওয়া উচিত, আমার এই বক্তব্য তাদের কাছে যাওয়া উচিত। আমি তাদেরকে বলতে চাই, মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে, মসজিদ শরীফের ভিতরে, সেখানে লাইব্রেরি আছে, মাকতাবা আছে। সেই লাইব্রেরির উপরে তারা একটু যদি দেখেন, এর আগে যারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন, যারা তাফসীরে বাইজাবি যেটা লেখা হয়েছে তার মূল কবিতা সেখানে, তাফসীরে কাশফের মূল কবি সেখানে, কোরআন শরীফের বিভিন্ন তাফসীর যারা লিখেছেন তাদের তাফসীরের শেষ জায়গায় আমি দেখাবো তাদেরকে, যদি আমার সাথে তারা একটু যান আমি তাদেরকে দেখাবো যে ওই তাফসীর গ্রন্থগুলোর শেষখানে কোরআন শরীফের আয়াতের পরে লেখা আছে সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুনাল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা বলি ওই লাইব্রেরির উপরে মাখতুতা, তাদের নিজের হাতে হস্তলিপি, হাত দিয়ে যেটা লিখেছেন যে কিতাবগুলো, সেই কিতাবগুলোর শেষে কোরআন শরীফের আয়াতের পরে সাদাকাল্লাহু মাওলানাল আযীম লেখা আছে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের কাছে পড়ো, তোমরা তো বই পড়ো না, কিতাব পড়ো না, তোমরা শিক্ষক পড়ো। কথা বুঝতে পারছেন? ইসলামের শিক্ষক পড়ার কোনো নিয়ম নাই, ইসলামে কিতাব পড়ার নিয়ম আছে। কথা খেয়াল করেছেন? কি পড়ার নিয়ম আছে বলেন না? কিতাব পড়তে হবে, শিক্ষক পড়লে চলবে না। শিক্ষক পড়লে কোনোদিন হবে না, বরং শিক্ষককেও। এই জন্য আপনি দেখবেন সৌদি আরবের মধ্যে কিছু কিতাব আছে, কিতাবুত তিলমিজ আর কিতাবুল মুআল্লিম। একটা হচ্ছে ছাত্রের কিতাব, একটা হচ্ছে শিক্ষকের কিতাব। ছাত্রের কিতাবের মধ্যে যে জিনিসটা নাই সেটা শিক্ষকের কিতাবের মধ্যে আছে। তার মানে শিক্ষক পড়বে আর ওই নিয়মে ছাত্রকে পড়াবে। কাজে শিক্ষক পড়ার কোনো অধিকার নাই, শিক্ষক পড়ার কোনো স্কোপ নাই। পুস্তক বা কিতাব পড়ার এটাই হলো উভয়ের অধ্যবসায়। কথা বুঝতে পারছেন? শিক্ষক এবং ছাত্র উভয় মিলে একটা জিনিসকে রিচার্জ করবে, কি বলেন তাই না? কাজে শিক্ষককে পড়ার কোনো যৌক্তিকতা নাই। পড়তে হবে কাকে? শিক্ষাটাকে, কিতাবটাকে, মূল বিষয়টাকে, জ্ঞানটাকে চর্চা করতে হবে। ঠিক কি স্যার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীকে চর্চা করতে বলেন নাই। তবে হ্যাঁ, একটি কথা আছে, প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। তুমি তার দিকে লক্ষ্য রাখবে যে তোমাকে দ্বীন শেখাচ্ছে। যার কাছে তুমি দ্বীন শিখছো, যার কাছে তুমি ধর্ম শিখছো, সেই ধর্ম শিক্ষাদান ব্যক্তিকে তুমি একটু সার্চ করে নেবে, তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেবে যে তার ভিতরে কি আছে, তার ভিতরে তোমাকে শেখাবার বিষয়গুলো ঠিক মতো আছে কি না। শিক্ষক পেলে আপনি তার কাছে শিখবেন তা নয়। এই জন্য সাতকেবলা ফুলতলি মদ্দজুল্লাহ আলী সারসিনা দরবার শরীফ, এদিকে মানুষ ছুটছে কেন? এদের পেছনে ছোটার একমাত্র কারণ হচ্ছে এই যে
তাদের কাছে যদি যাওয়া যায় তাহলে সত্য ইসলামটাকে খুঁজে পাওয়া যাবে। যেমন সুবহানাল্লাহ। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আমি বলতে পারি আজকের কামিল টাইটেল মাদ্রাসাগুলোতে যে সকল পুস্তকাদি পড়া হয়, আজকের ইউনিভার্সিটিতে ইসলামী ধর্মের উপরে, ইসলামী স্টাডিজের উপরে যে বিষয়গুলো পড়া হয়, এগুলো শুধু খোলস মাত্র। যেতেই হোক, দর্শে নাজামি হোক, কওমি হোক, খারেজি হোক, ওয়াহাবি হোক, দুনিয়ার যা হোক, আধ্যাত্মিক জগতের সাথে মিল না রেখে যদি কোনো লেখাপড়া করা হয়, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটি করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম